শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরা আমার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘরের তো সমস্ত কাজ সেরে নিয়ে দেখছি বরমশাই দোকানে বসে রয়েছে মুখটা ভার করে। তো কারণটা কেন আমি জানি না, বরমশাইয়ের মাঝে মাঝে মুখটা না ভার হয়ে যায়। তো বসে রয়েছে দোকানে। তো আমি দেখলাম ফ্রিজটা খুলে, ফ্রিজের মধ্যে না একটা আমুল গোল্ডের দুধ ছিল, প্রায় অনেক দিনই আগে আনা হয়েছিল। তো দুধটা নিয়ে ভাবলাম একটু চা বসাই। তো বরমশাইকে জিজ্ঞাসা করছি, তোমাকে একটু চা বানিয়ে দেবো? তো বরমশাই বলছে, চুপ করে আছে, মানে কোনো উত্তরই নেই। তো আমি জোর করে চা বসিয়েছিলাম। চাটা বানিয়ে সর্বপ্রথম বরমশাইকে দিলাম। তো চাটা খাওয়ার পর চলে গেল, কোনো সারা শব্দ না করে ফুচকা ভাজতে চলে গেল। তো আমি এদিকে কি করব, তো মেয়েও এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়ে যেহেতু স্কুলে যাবে। তো তার জন্য ভাবলাম কি রান্না হবে সেগুলো জোগাড় করে নিই। সকালবেলা জানো তো এই যুক্তি ফুলগুলো আমাদের গাছে থেকে তোলা হয়েছে। তো প্রায় অনেক বছর পর যুক্তি ফুল গাছে হয়েছে। মানে যতবারই যুক্তি ফুল গাছই মানে ওঠে গাছের সাথে, সেই গাছগুলো মানে নষ্ট হয়ে যায় তো যুক্তি ফুলের জন্য। তো যুক্তি ফুল গাছটা কেটে দেওয়া হয়। তো এবারে বরমশাই যুক্তি ফুল গাছগুলো পুকুরের নিচে একটা মানে শুকনো মতো গাছের মধ্যে টেনে লাবিয়ে না জড়ো করে দিয়েছিল। তো সেখানে ওই অল্প পরিমাণ মতো যুক্তি ফুল হয়েছে, অল্প জায়গায়। সেখান থেকে যুক্তি ফুলগুলো তুলে দেখো কী কী রান্না হবে সমস্ত কিছু আজকে জোগাড় করে নিয়েছি। তো এখানে লাউ আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি হবে, মাছের ঝাল হবে, আর এই যুক্তি ফুল আলু ভাজা হবে। আমি না যুক্তি ফুলটা খুব একটা পছন্দ করি না, যুক্তি ফুলটা মানে ভীষণ যেন আমার যেন কেমন একটা লাগে, ভাজা খেতে পারি না। তো উচ্ছেটা কিন্তু আমি বেশ ভালোভাবেই খাই। তো এখানে যুক্তি ফুলগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বরমশাই যুক্তি ফুল ভাজা না বেশ পছন্দ করে, তো ওর জন্যই ভাজা। আমি যেহেতু আর তেলের জিনিস তেমন একটা খাচ্ছি না, তো আমি খাবো না। উচ্ছে যদি সেদ্ধ করে পারি তো খেয়ে নেব, আমি যুক্তি ফুলটা একদমই খেতে পারি না। তো যুক্তি ফুলটা হয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারে না লাউ আর আলুটা আমি একটা সিটি দিয়েছিলাম, বেশি কিন্তু সিটি দিইনি যেহেতু লাউটা গলে যাবে। তো ছোট লাউ কেনা হয়েছে, তাও দেখছি যেন লাউয়ে দানা হয়ে গিয়েছে। ওপর থেকে ভুঁড়িটা ফেলে মানে বাদ দিয়ে তারপর যতটুকু অংশ ছিল সেগুলো ডুমো ডুমো করে আলুর মতো কেটে নিয়েছি। মানে অর্ধেক লাউ আর অর্ধেক লাউ মাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো যুক্তি ফুল ভাজার পরে কড়াটা বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পরে তো দুটো ডিম ফাটিয়ে একটু ভুজিয়া মতো করে নিয়েছি। নেওয়ার পরে দেখো ডিমটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো ডিমটা তুলবো না, একসাথেই আমি রান্নাটা করে নেব। তো তারপর ডিমের মধ্যে একটু অল্প পরিমাণ আমি তেল দেব, দেওয়ার পরে আমি দেব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা না ছিল না, আর দোকানেও ছিল না। তো তার জন্য তরকারিটায় আমি আর তেজপাতাটা দিতে পারিনি। তো একটা শুকনো লঙ্কা দিয়েই রান্না করছি, কারণ লায়ের তরকারি বেশি ঝাল হলে ভালো লাগে না। তো কাঁচা লঙ্কা দেওয়াই যেতে পারে, তো কাঁচা লঙ্কাটা আমি দিইনি, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম বলে। তো কাঁচা লঙ্কাটা আর তরকারিটার মধ্যে অ্যাড করিনি। যেহেতু এই লায়ের তরকারিটা বানাচ্ছি মেয়েও কিন্তু খেতে পারবে, ঝাল একদম অল্প পরিমাণ। আর এর মধ্যে আমি একটু চিনিও দেবো, যেহেতু লাউয়ের তরকারিটা জলসা মতো হয়, তো চিনি দিলে খেতেও বেশ ভালো লাগে। তো কড়াটা না তোমরা হয়তো বলবে যেহেতু কড়াটা পাতলা, তো প্রথমে যখন কড়াটা আমি কিনেছিলাম তখন না কিছুদিন আমি ফুচকা ভাজার পরে পিছনটা এরকম পুড়ে দাগ হয়ে গিয়েছে। তো তারপরে তো কড়ার খোলটাও কেরম একটা পুড়ে পুড়ে যাচ্ছে। তো এমনি ঘষলে না উঠতে চায় না। তো সময় পাচ্ছি না যে গ্যাসে একটু গরম করে নিয়ে মাজলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি দেখেছি তো কড়াটা সাদা একদম ঝকঝক করে, তো তারপর দুদিনে রান্না করলেই আবার কালো হয়ে যায়। তবু আমি ভালোভাবে মেজে এগুলো তুলতে পারি না। তো যাই এখানে দিয়েছি লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে ভাবলাম একটু জল দিই। তো এখানে দেখো তরকারিটা একটু জল দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে একদম শুকনো হয়ে যাবে। তো আমার লায়ের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। তো চলো এখন আমি বাসন মাজতে চলে যাই। তো রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলো আর ফুচকার বাসন তো আমাকেই প্রতিদিন মেজে দিতে হয়।
তো আমার বাসনগুলো আমি মেজে নিয়েছি আগে, আর এখন দেখো বরমশার ফুচকার যে বাসনগুলো সেগুলো আমি মেজে নিচ্ছি। তো নিজের শরীরে যতই কষ্ট হোক না কেন, সংসারকে ভালোবেসে সমস্ত কিছু কিন্তু আমরা কিন্তু এগুলো ভালোবেসে করে থাকি। আমাদের এই কাজগুলো জোর করে কিন্তু কেউই করায় না। সংসারে যেমন পরিস্থিতি আছে তেমনই কিন্তু মানিয়ে নিতে হয়। তো এখানে দেখো সমস্ত কাজ করার পর চলে এসেছি, মেয়েও স্কুল থেকে চলে এসছে, মেয়েকে খাওয়াতে বসে পড়লাম। তো রান্না করেছিলাম তোমরা তো দেখলে, ভাত, মাছের ঝাল, যুক্তি ফুল আলু ভাজা আর লাউয়ের তরকারি। আজকের যেন আমি এই 3টে রান্না করলাম। একদিন তো আমি একটা তরকারি ভাত ছাড়া কিছুই করছি না, গ্যাসও শেষ, জানি না গ্যাস পাবো কি না, আর কিসে রান্না করব সেটা চিন্তা প্রতিদিনই থাকে। তো মেয়ে যেহেতু আজকে ওর আঁকার ক্লাস আছে, তো আঁকা তো চলে যাচ্ছে, তো আজকে টিউশনি যাচ্ছে না, তো টিউশনি আজকের অফ গেল। তো আমাদের গ্রামের এখানেই মাস্টার আসে, তো দেখো চলে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে সামনে ঘরটা, ওটা ঘর না, ওটা ক্লাব ঘর। তো ওখানে চলে গেল আঁকতে, আর আমি বেরিয়ে পড়লাম হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি প্রতিদিন 30 মিনিট থেকে 35 মিনিট, কোনো দিন 40 মিনিটও হয়ে যায়, হাঁটতে যাই। তো আজকে হাঁটতে যাচ্ছি একটু জোন খেতে খেতে, কারণ ভালো লাগছে না জানো তো, ওর জন্য শরীরটা খুবই খারাপ খারাপ লাগছে। তো জোনটা একটু খেতে খেতেই আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা ধরে। এখন আর বাইরে যাচ্ছি না, ওই রাস্তার দিকে আর ভালো লাগছে না, গ্রামের এদিকেই যাচ্ছি। তো তারপর সন্ধ্যাবেলা এসে দোকান খুললাম, আর বরমশাই যেহেতু জানো তো ফুচকা বিক্রি করতে যায়নি, যেহেতু সামনেই ঈদ আছে, তো তার জন্য ফুচকা দুবেলায় ভেজে স্টক করে রেখে দিয়েছে। আর সন্ধ্যাবেলা দেখো আমি একটা পেঁপে কাটছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।